টমেটো দিয়ে এভাবে গরুর মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা দেশের বাইরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো এই তো দেখো, এখানে কিছুটা গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি এখানে 6টা পেঁয়াজ কুচি করে, সঙ্গে নিয়েছি 3টা টমেটো কুচি। পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। এবার সব উপকরণ একসঙ্গে নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা, আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়াও 1 টেবিল চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, আদা রসুন পেস্ট, ভাজা জিরের গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলো একটু পানি দিয়ে মিক্স করে নেব। তো মাংসের পরিমাণটা আমার কম, এজন্য মশলাও একটু কম করে নিয়েছি। তোমাদের মাংসের পরিমাণটা কম বেশি হলে মশলাটাও সেভাবেই নিয়ে নেবে। খুব ভালোভাবে এই মশলাগুলোকে মিক্স করে নেব। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না, না হলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি কিচেনে। চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এলাচ, দারচিনি এবং তেজপাতা, একটু ভেজে নেব। বড় সাইজের 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 3 ভাগের 1 ভাগ ব্যবহার করব। পেঁয়াজ কুচিটাকে আমি একদম ফ্রাই করব না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আর বাকি পেঁয়াজ কুচি আমি পরে ব্যবহার করব। তো দেখতে থাকো মজাদার এই রেসিপিটি কীভাবে করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মিক্স করা মশলাগুলো দিয়ে দেব। কিছুটা সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো খাবারের মশলা যত ভালো করে সময় নিয়ে কষাবে সেই খাবারটা ততই বেশি ভালো লাগবে। এক ধরনের খাবার একইভাবে রান্না করে খেতে খেতে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। একটু পার্থক্য করে যদি রান্না করা যায় সেই একই উপকরণ দিয়ে, তাহলে কিন্তু খাবারের টেস্ট কিন্তু ভিন্ন রকমই হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল কিন্তু উপরে ভেসে আসছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। একদম মশলাটাকে ভাজা ভাজা করে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা একদমই থাকবে না। এই মাংসের টেস্ট অনেক বেশি হবে। তো খুব ভালো করে মশলা কষিয়ে নেবার পর এবার মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব। এ পর্যায়ে চুলার জালটা একদম হাই হিটে রেখেছি। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। তো ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুটা সময় এভাবে ঢেকে রান্না করে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হবে সেই সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে নেব। ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। ভাবি আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখে অনেক ভালোবাসা পাই। তো এভাবেই ধীরে ধীরে রান্নাটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। যেহেতু গরুর মাংস একটু সময় লাগে কষাতে এবং রান্নাটা কমপ্লিট করতে একটু সময়ই লাগে, তো ধৈর্য নিয়ে রান্না করলে অবশ্যই খাবারটা ভালো লাগবে। তো সম্পূর্ণ ভালোভাবে কষানোর পর এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। বলক আসা পর্যন্ত আমি চুলার জালটা একদম হাই হিটে রেখে দেব।
আবারও বলছি, যে সকল বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছো লাইক করে দিও। অনেক সময় দেখা যায় কমেন্টের তুলনায় লাইক খুবই কম আসে, অনেক বন্ধুরাই লাইক দিতে ভুলে যাও। সেই সকল বন্ধুদেরকে বলবো, আমরা যার ভিডিও দেখি না কেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখে নেব। যতটুকু পানি এখানে ব্যবহার করেছিলাম অর্ধেক পরিমাণ কমে যাবার পর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রাখবো। এই মাংসটা হবে একদম মাখো মাখো, অনেক বেশি মজার হয়ে থাকে। দেখতে থাকো, বুঝতে পারবে সত্যি কেমন হলো। আমি আমার চ্যানেলে ভিজিট করা নতুন বন্ধুদেরকে বলবো, তোমরা অবশ্যই কমেন্ট রেখে যেও। আমি তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যাব। আমি চাই একে অপরকে সততার সঙ্গে সাপোর্ট এবং ভালোবাসা দিতে। আমরা সবাই যেন একসঙ্গে সফলতা অর্জন করতে পারি। এজন্য কেউ কারো ভিডিও স্কিপ করে দেখব না, সবাই সততার সঙ্গে ভিডিও দেখব, এটাই আমি আমার সকল বন্ধুদের প্রতি আশা রাখব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ এবং সেই রেখে দেয়া পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা নরম হবে কিন্তু গলে যাবে না, অনেক বেশি ভালো লাগবে খেতে, আস্তে আস্তেই থাকবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না করে নেব। এতে করে মাংসগুলো অনেক বেশি সফট হবে এবং পেঁয়াজটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসটা কিন্তু আমার রান্না একদম হয়ে গিয়েছে, মাখো মাখো ঝোল হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আমার বিশ্বাস রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তো দেখতে যতটুকু ভালো লাগছে খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল। এক ধরনের খাবার বারবার না খেয়ে এভাবে একটু ডিফারেন্ট করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করব আমার বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। বিশেষ করে এই যে পেঁয়াজ কুচিটা লাস্টের দিকে ব্যবহার করলাম, এই পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব, আবার চলে আসব আমি আমার সকল বন্ধুদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আমার পুরো পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।